হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি একটা লোগো তৈরি করব। আমি একটি লোগো তৈরি করব ইলাস্ট্রেটর মাধ্যমে। ইলাস্ট্রেটর দিয়ে একটি লোগো তৈরি করে দেখাবো। আমি একটি বড় হাতের টি নিলাম। টি নিয়ে আমি একে একটু বড় করে নেই। শিফট চেপে বড় করে নিলাম। একে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে আমি একটু ফন্ট চেঞ্জ করে নিই। এই ফন্টটা নিলাম। এই না, অন্য একটা নেই, ফন্টটা বেশি ভালো লাগে না। নেব এটা নেই, এটা নেই, এই ফন্টটা নিলাম। ফন্টটার এক পাশ বড় এক পাশ ছোট, সমস্যা নেই, আমি ঠিক করে নেব। আমি একে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে আমি এর পেল কালারটা স্ট্রোকে নিয়ে আসলাম। অন্যভাবে আনে, এখান থেকে শিফট চেপেও আমি একে কেটে দেব। এখান থেকে পাথফাইন্ডার দিয়ে আমি কেটে দেব। এখন আমি এর উপরে একটা ডিজাইন করব, একটি পাতা আঁকবো। সেজন্য আমাকে প্রথমে লাইন টুলে যেতে হবে। লাইন টুল থেকে কোনটা বললে করবো, আমি এর একটি কালার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। স্ট্রোকটা বাড়ালাম। তার আগে আমি এটা ফিল কালারটা স্ট্রোকে আনবো। এখন একে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। ক্লিক করলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা এই রেখাটাকে একটু বাঁকা করলাম। বাঁকা করার সাথে সাথে দুইটা হ্যান্ডেল চলে এসেছে। এই হ্যান্ডেল দিয়েই আমরা এর শেপটাকে আরও সুন্দর একটা ডিজাইন করব। এটা এভাবে নিলে
ডিজাইনটা আরো সুন্দর লাগবে। হয়ে গেল। এখন আমাদের একটা হয়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমি এখান থেকে আরো একটি শেপ তৈরি করে নিলাম। এইটা একটু বড় হয়ে গেছে, একে একটু ছোট বানিয়ে দেব। আবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এদিকে আর একটা টান দেব। আমার কাজ শেষ হয়ে গেছে। সিলেকশন টুল দ্বারা সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল দ্বারা এখন তিনটাকে একসাথে সিলেক্ট করলাম। আমি একে গ্রুপ করে নেব। গ্রুপ করলাম, গ্রুপ করে আমি দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে গ্রুপ ছিল, এটাকে গ্রুপ করা হয়েছে তাই এখানে আনগ্রুপ লেখা আসছে। এভাবে গ্রুপ করে এখন আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব। সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে একটা ক্লিক করলাম। এখন শেপ বিল্ডার টুল দ্বারা আমি যে কোনো কালার করতে পারি। এই যে সব কিছুই ঠিক আছে। তাহলে আমি এখন একটা কালার নেব। এখান থেকে একটা কালার নিতে পারি। কোন কালারটা নেব? কোনটা? এটা এটা গ্রেডিয়েন্ট দেব। এখন একটু পরে দেব, আমি একটা আগে কাজটা শেষ করি। এখানে এই আবার এখান থেকে এখানে একটা এই। এখন এই টিতে একটা আলাদা কালার করব। একটা ক্লিক করলে কালার এসে যাবে। এখন আর একটু কাজ আছে। আমি সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পরে সব সিলেক্ট হয়ে গেল, না হলে এরকম সিলেক্ট করে নেবেন সব কিছু। এরপরে স্টকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করে স্টকটাকে বাদ দিয়ে দেবেন। এখন বাইরে একটা ক্লিক করবেন। এখন এখানে যদি আমি অন্য কালার দেই তাহলে বোঝা যাবে। এখন এখানে এটা যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দেই তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। কারণ আছে আমাদের এখানে একটু ভুল হয়েছে। আমাদের ফিল কালারটা সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট দেব। আমরা গ্রেডিয়েন্ট দিলাম। আমরা এর স্ট্রোক কালারটা বাদ দেব। বাদ দিলাম, একে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালার দেব। সিলেক্ট করতে হবে। লাল দিলাম,
বারবার একই ভুল হয়। তো আমরা ফিল কালারটা সিলেক্ট করে আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই। আনগ্রুপ করে আমাদের ডিজাইন এর কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা লুক দেই, এর একটা আলাদা লুক দেব, অন্য কালার দেব। সিলেক্ট করে এই পয়েন্টটাকে ধরে টান দেব গাঢ়। এখন দেখতে ভালো লাগছে। এখন এখান থেকে আমাদের কাজ শেষ হয়ে গেছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমি একে একটা টি শার্টের উপরে ব্যবহার করতে পারি। ডেস্কটপে রাখি। আমাদের কাজ শেষ।